كما باركت على إبراهيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي له الملك وله الحمد فعال لما يريد. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة العيدين لم يمت قلبه يوم تموت القلوب، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এই জিলহজ মাসের নবম দিবসে পবিত্র জুমার দিনে এবং মহিমান্বিত ঈদুল আজহাকে সামনে নিয়ে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে আমরা হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায় সকল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করলাম। সাথে সাথে আমরা একবার সবাই সমস্বরে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আজকে জিলহজ মাসের নবম তারিখ। আমাদের দেশের হিসাব অনুযায়ী আজকে ঈদুল আজহার পূর্ববর্তী দিন, অর্থাৎ আরাফার দিবসের যেই রোজার ফজিলত আজকের দিবসের সাথেই সম্পৃক্ত। যদিও হাজী সাহেবগণ ইতিমধ্যেই তারা আরাফা থেকে
মুজদালিফা অতিক্রম করে এখন তারা জামারাতে আছেন, কেউ বা জামারা অতিক্রম করে তাওয়াফে বাইতুল্লাহর জিয়ারতের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের হজকে কবুল আর মঞ্জুর করে নেন বলি আমিন। আমাদের দেশ থেকে আমাদের স্বজন, আমাদের দেশবাসী যারা গিয়েছেন, সারা বিশ্বের যত হাজী সাহেবগণ সেখানে একত্রিত হয়েছেন, আল্লাহ তাআলা যেন সকল হাজীদের সকল আমলগুলো কবুল করে নেন। এই বছরে হজের ময়দানে আরাফার দিবসে, অর্থাৎ আরাফার যে গতকালকে সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে, মসজিদে নামিরাতে যিনি খুতবা দিয়েছেন মসজিদুল হারামের সিনিয়র ইমাম, অত্যন্ত খ্যাতিমান আলেম শাইখ সালেহ, তিনি তার খুতবার যে বিষয়গুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন প্রায় 20 থেকে 30 লক্ষ হাজী সাহেবদের উদ্দেশ্যে এবং সারা বিশ্বের কোটি কোটি মানুষের উদ্দেশ্যে তিনি বলেছেন যে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সর্বক্ষেত্রে তিনি ঐক্যের আহ্বান করেছেন এবং কাশ্মীর, ফিলিস্তিন সহ সারা বিশ্বে যত মুসলমান নির্যাতিত, অবহেলিত, তাদের পক্ষে সবাইকে দাঁড়াবার কথা বলেছেন এবং তিনি ঈমানের উপরে অটল থাকার জন্য আহ্বান করেছেন। তো তার খুতবার সারাংশ এটাই যে আমরা সব কাজ করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা হজ করব, কোরবানি করব, নামাজ পড়ব, যাকাত দিব, দান করব, সদকা করব, সব কিছু আমলের অন্যতম শর্ত হলো নিয়ত বা ইখলাস। আমার আপনার নিয়তের মধ্যে যদি কোনো গরমিল থাকে, নিয়ত যদি শুদ্ধ না থাকে, আমল যত বড়ই হোক না কেন সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নিয়তকে বলা হয়েছে আর নিয়াতু ওয়াল ইখলাস রুহুল আমাল। যে সমস্ত আমলের রূহ বা জীবন, যে রূহ ছাড়া শরীর অচল, রূহ ছাড়া আমরা কি চলতে পারতাম? আমাদের এখানে থাকার কোনো অবস্থা থাকতো না যদি আমাদের ভিতর রূহ না থাকতো। ঠিক আমরা যত আমল করি সমস্ত আমলের রূহ হলো ইখলাস, নিয়ত। এজন্য আজকের আমাদের আলোচনার বিষয় হলো যারা কোরবানি করব বা যারা করি না, সকল আমলগুলো আমরা কোন উদ্দেশ্যে করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা গ্রহণযোগ্য হবে। এটা আমরা সবাই জানি যে ইসলামের যেই মৌলিক কতগুলো পরিভাষা রয়েছে, যেমন কিছু আমল আছে ফরজ, 5 ওয়াক্ত সালাত আদায় করা কি ফরজ, যার টাকা পয়সা আছে, নিসাব পরিমাণ সম্পদ আছে, যাকাত দেওয়াটা কি ফরজ, যার নিসাব পরিমাণ সম্পদ আছে, হজ করা তার জন্য কি ফরজ। ঠিক ফরজগুলোর পাশাপাশি আরেকটি পরিভাষা আছে ওয়াজিব, ফরজের কাছাকাছি। আরেকটি পরিভাষা হলো সুন্নত। সুন্নত আবার 2 প্রকার, একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা বলা হয় যে সুন্নতের ব্যাপারে বেশি তাকিদ করা হয়েছে, এটা যদি কেউ না করে তার গুনাহ হবে। আর সুন্নতে গায়রে মুআক্কাদা এটা ঐচ্ছিক রাখা হয়েছে, কেউ করলে অত্যাধিক সওয়াবের অধিকারী হবে, না করলে গুনাহ হবে না। ঠিক আরেকটা হলো মুস্তাহাব। মুস্তাহাব মানে উত্তম, যে কোনো আমল যদি সে আন্তরিকভাবে করে তার জন্য উত্তম কাজ হলো। এর বিপরীত কিছু আছে, যেমন হারাম, মাকরুহ। মাকরুহ আবার 2 প্রকার, একটি হলো মাকরুহে তাহরিমি অর্থাৎ হারামের কাছাকাছি, আরেকটা হলো মাকরুহে তানজিহি অর্থাৎ হারামের কাছাকাছি নয়, সেটা অপছন্দনীয়।
এটা না করাটাই ভালো ছিল। অনেক কাজ এমন আছে যেগুলো আমরা ইচ্ছা করলে না করলে আমাদের জন্য কোনো ক্ষতি হতো না, তারপরেও আমরা করি। তো কোরবানি এমন একটা আমল, সেটা আমাদের উপরে ফরজ নয়, এটা হলো ওয়াজিব আমল। এটা কি আমল? ওয়াজিব আমল। তাহলে ওয়াজিবের এক স্তর উপরে আছে কোন আমল? কোন আমল আছে? ফরজ। এখন ফরজের মর্তবা বেশি নাকি ওয়াজিবের মর্তবা বেশি? আমরা অনেক মানুষ এমন আছি যে ফরজের ধারে কাছেও নেই। কোরবানির হাটে গরু কিনছি তো কিনছি, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, রাত গেল, দিন গেল, ফরজের ধারে কাছেও নেই। কিন্তু ওয়াজিব নিয়ে খুবই আন্তরিকভাবে সারা রাত গরুকে পাহারা দিচ্ছি, আছে না নাই? তো এই জন্য আমার আপনার গুরুত্ব দিতে হবে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করা একজন মুমিন মুসলমান, বালেগ, আকেল, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য ফরজ। ফরজ মানে ঐচ্ছিক নয়, এডিশনাল নয়, এটা কম্পালসারি। যার হুশ জ্ঞান আছে তার উপরে নামাজ কি ফরজ। আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, কোরবানি করা তার জন্য ওয়াজিব। এখন কোনো কারণে যদি সে ওয়াজিব তরক করে সে গুনাহ হবে, কিন্তু ফরজ তরক করলে যে পরিমাণ গুনাহ হবে তার তুলনায় একটু কম। তাহলে আমরা বেশি পরিমাণ তরক করছি ফরজ না ওয়াজিব? আমরা না, যারা করছে তাদের কথা বলি। আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকেই ফরজকে বেশি মূল্যায়ন করি, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, সবার আগে আমাকে প্রাধান্য দিতে হবে ফরজকে, তারপরে ওয়াজিব। এবার যে ওয়াজিব আমলটি আমরা করব, প্রত্যেক ফরজ আমলের কিছু শর্ত রয়েছে। যেমন সলাতের অন্যতম শর্ত শরীর পাক, জায়গা পাক, কেবলামুখী হওয়া, সতর ঢাকা, সময় মতো নামাজ পড়া, এরকম কিছু শর্ত আছে। নামাজের বাহিরে ভিতরে কিছু শর্ত সাপেক্ষে নামাজটা আল্লাহর কাছে মঞ্জুর হবে। ঠিক কোরবানির জন্য এমন কিছু শর্ত আছে। এই শর্তগুলো আল্লাহ তাআলা নিজেই কোরআনে বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। যেমন আমি যে তেলাওয়াতটি করেছি কোরআনুল কারীমের সূরাতুল মাঈদার 27 নম্বর আয়াত, এই আয়াত থেকে শুরু করে প্রায় 27, 28, 29, 30 বেশ কয়েকটা আয়াত ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরবানির ঘটনা বিশ্ববাসীকে বলার জন্য নির্দেশ দিয়েছেন। প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, যে আপনি অতলু মানে অকসুস, আপনি ঘটনা বর্ণনা করেন মানবতার সামনে, জনতার সামনে, মুসলমানদের সামনে হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানির ঘটনা, যে তারা যথার্থভাবে আল্লাহ তাআলার জন্য কোরবানি করেছিল। একজনের উদ্দেশ্য ছিল যে সুন্দরী রমণীকে বিয়ে করবে, আরেকজনের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি। কারটা কবুল হয়েছে? যে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক আমল করেছে। একজন আরেকজনের সাথে কত সুন্দর কথোপকথন হয়েছে। যখন কাবিলের কোরবানি কবুল হলো না, হাবিলের কোরবানি কবুল হলো, কাবিল তখন হাবিলকে বলল, লা আকতুলান্নাকা। সে হিংসা মনোভাব নিয়ে অদ্যত আচরণ শুরু করে দিল। সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জোরে কর নাউযুবিল্লাহ। তো হাবিল তখন তার ভাইয়ের প্রতি উত্তরে সে কথা বলে নেই, তুমি আমাকে মারতে আসবে, আমিও তোমাকে মারব।
তিনি কথা বলেছেন? বলেননি। তিনি বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা কবুল করেন মুত্তাকিদের আমল, যার মধ্যে ভয় আছে। কার ভয়টা হৃদয়ে আছে? কার ভয়? আল্লাহর ভয় যার আছে তার কোরবানিটাই আল্লাহ কবুল করে। তিনি আরো বললেন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যে তুমি যদি তোমার দুই হাত প্রসারিত করে আমাকে মারার জন্য আসো, আমাকে হত্যা করার জন্য আসো, মা আনা বিবাসিদি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি আমার দুই হাত তোমার দিকে প্রসারিত করব না, তোমাকে মারতে যাব না। ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? মা আনা বিবাসিদি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইন্নী আখাফুল্লাহ, তিনি বললেন যে আমি আমার রবকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, যিনি রব্বুল আলামিন, যিনি কি জগৎ সমূহের রব, প্রতিপালনকারী, আমি তাকে ভয় করি, অতএব আমি তোমাকে মারতে যাব না। তিনি আরো বললেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, যে আমি এটা আশা করি যে তুমি আমাকে যে মারবে, এই মারার যত অপরাধ রয়েছে, আমার নিজের অপরাধ সব তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এবং তুমি অপরাধী হবে, আমি হব নিরপরাধ, আমি আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাব। তাহলে কোরআনের এই আয়াতে আমরা কি বুঝলাম? কোরবানির 1 নম্বর শর্ত কি? কোরবানির মধ্যে থাকতে হবে তাকওয়া, অর্থাৎ আল্লাহর ভয়। 2 নম্বর, এই তাকওয়ারই একটি অংশ হলো নিয়ত, কারণ নিয়ত যদি পরিশুদ্ধ না হয় তাহলে তো তাকওয়া আসবে না। আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। ফলাফলটা ভালো হলেও সেটা নিয়তের উপরে, আর মন্দ হলেও নিয়তের উপরে নির্ভরশীল। এই হাদিসের মধ্যে নবীজি বলেন ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক মানুষ আল্লাহর কাছে সেটাই পাবে যার মনে যেটা নিয়ত আছে, যার মনে যেটা কি আছে? নিয়ত আছে। নিয়ত অনুযায়ী আল্লাহর কাছে সে পাবে। এবং নবীজি ভেঙে দিয়েছেন কথাটা, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। নবীজি বলেন যে ব্যক্তি হিজরত করবে আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য, তার প্রতিদান সে আল্লাহ আল্লাহর রসুলের সন্তুষ্টি পাবে। সুবহানাল্লাহ। অপরদিকে ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আবিমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। কত চমৎকারভাবে নবীজি দৃষ্টান্ত দিয়েছেন। আর যে ব্যক্তি হিজরত করবে দুনিয়ার কোনো উদ্দেশ্যে অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য, এই হাদিসের মধ্যে একটি ঘটনা রয়েছে। একজন সাহাবী, তিনি নবীজির সাথে, সকল সাহাবীদের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সবার হিজরত ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। তার হিজরত হয়েছে মদিনায়, তার একজন পছন্দের মানুষ ছিল, মদিনায় একজন পছন্দের মানুষ ছিল। সেই মানুষটাকে বিয়ে করার জন্যই, তার সান্নিধ্য লাভের জন্য সে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্য ছিল তাকে গিয়ে তার সাথে সাক্ষাৎ হবে, তাকে সেখানে বিয়ে করতে পারবে। তো তার বিয়ে করাটাই হয়েছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি হয় নাই। এখন আমরা যদি কোরবানি করি, আমার আপনার নিয়ত যদি গড়মিল থাকে, আমার আপনার নিয়তের মধ্যে যদি কোনো দূরত্ব থাকে, তাহলে একটাই হাসিল হবে, সেটা হলো গোস্ত খাওয়া, আর কিছুই হবে না। ঠিক কিনা বলেন? এজন্য 1 নম্বর হলো
আমরা নিয়তকে শুদ্ধ করে নেব। দ্বিতীয় নম্বর ইখলাস, এরপরে তাকওয়া, আল্লাহর ভয় নিয়ে আমল করব। কোরবানির কবুলের জন্য আরেকটা অন্যতম শর্ত হলো যে পশু আমরা কোরবানি করব সেটা কার তরিকা মতো করব? আল্লাহ এবং আল্লাহর নির্দেশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নাহ মোতাবেক। সাহাবা আজমাইন নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, মা হাযিহিল আদাহি, যে কোরবানি কি জিনিস? আমরা থাকলে, নবীজি থাকলে আমরাও জিজ্ঞেস করতাম। তো সাহাবা আজমাইন জিজ্ঞেস করেছেন, কোরবানি কি জিনিস? মা হাযিহিল আদাহি, কি জিনিস বলে তারা বোঝাতে চেয়েছেন যে কোরবানি কোন পশু দিয়ে করতে হবে, কিভাবে করতে হবে, কোন উদ্দেশ্যে করতে হবে, কোন নিয়মে করতে হবে। শুধু মা হাযিহিল আদাহি দ্বারা কোরবানির প্রকৃত হাকিকত, উদ্দেশ্য এবং নেপথ্য কি, সব বিষয় তারা এক প্রশ্নে বলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রশ্নের জবাবে বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা, অর্থাৎ মুসলিম জাতির পিতার নাম কি? আরেকটু আসতে বলেন, কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা বা সুন্নাহ বা পদ্ধতি। নবীজিকে আবার জিজ্ঞেস করা হলো, যদি আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতিতে কোরবানি করে আমাদের কি লাভ, আমাদের কি সওয়াব, কি প্রতিদান পাব? সঙ্গে সঙ্গে নবীজি উত্তর দিলেন, যে ব্যক্তি নিয়তকে শুদ্ধ করে ইখলাসের সাথে তাকওয়াওয়ালা মন নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবে, ওই কোরবানির পশুর যতগুলো পশম থাকবে, এক একটা পশমের বিনিময়ে এক একটা সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করে দিবে। আবার নবীজিকে জিজ্ঞেস করা হলো, কিছু কিছু পশু আছে অনেক বেশি পশমের অধিকারী, শরীরে পশম ভর্তি, যেমন ভেড়া, দুম্বা, এতগুলো পশম থাকলে আল্লাহ রব্বুল আলামিন এতগুলো সওয়াব কোরবানি দাতার আমল নামায় দিবেন কিনা? নবীজি বললেন, হ্যাঁ, পশুর গায়ে যতগুলো পশম থাকবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি কোরবানি করবে, কোরবানির পশুর গায়ে শত শত নয়, হাজার হাজার যদি পশম থাকে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন এক একটা সওয়াব দান করে দিবে। এজন্য কোরবানি কবুল হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য আরেকটা শর্ত হলো যে কোরবানি করব কার নামে? আল্লাহর নামে। যেমন আমরা কোরবানির দোয়া পড়ি, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার, বা আল্লাহুম্মা মিন ফুলানিন বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোরবানি যার উপর ওয়াজিব, তিনি তো পশু ক্রয় করেছেন, যাদেরকে সঙ্গী নিয়েছেন বা যারা একসাথে শরীক হিসাবে অংশ নিয়েছেন, প্রত্যেকেরই সন্তুষ্ট থাকতে হবে কার? আল্লাহ। এরপরে আরেকটা শর্ত হলো, যেই টাকা দিয়ে আমরা পশু ক্রয় করেছি ওই টাকার মধ্যে যদি 20,000 টাকা শেয়ার করলাম, 19,999 টাকা হালাল, শুধুমাত্র 1 টাকা আমার সন্দেহ আছে, 1 টাকার মধ্যে না জানি কোনো প্রকারের ভেজাল আছে, এই 1 টাকার কারণে বাকি 6 জন যত শরিকানা আছেন প্রত্যেক শরিকদারের আমলগুলো আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। তাহলে চিন্তা করেন যে কোরবানি দাতা যে কোরবানি করবে তাকে কতটা সতর্ক হয়ে কোরবানি করতে হয়। এরপরে যে ব্যক্তি কোরবানি করবে তার ভুলে গেলে চলবে না, এই কোরবানির পশু আমার আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন, কিন্তু আমাদের পিতা যিনি তার সন্তানকে কোরবানি করেছেন, তার সন্তানকে তিনি নিজের হাতে জবাই করার জন্য যখন প্রস্তুতি নিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন এই কাজটা এত বেশি সন্তুষ্ট হয়েছেন,
প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে, চেতনার মধ্যে, অন্তরের মধ্যে এই কথা একেবারে পাথর দিয়ে খোদাই করে নিতে হবে। আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রুহানি সন্তান। আমরা যে কোরবানি করব, ছাগল করি, গরু করি, যা কিছুই কোরবানি করব, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত সন্তান হওয়ার জন্য আমাদের শর্ত হলো তিনি যেমন তার সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য মাটিতে একেবারে শোয়াই দিয়েছেন, ছুরি চালিয়েছেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলটা এত বেশি সন্তুষ্ট হয়েছেন কিয়ামত পর্যন্ত এই কাজগুলো তার আনেওয়ালা সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা চারটা মোটামুটি শর্ত সাপেক্ষে কোরবানি করব। এক নম্বর হলো আমরা এখন নিয়তকে কি করে নেব? সহি করে নেব। নিয়ত থাকবে একমাত্র আল্লাহর কার জন্য? কোরবানি ফরজ আমল না ওয়াজিব আমল? কোনটাকে বেশি গুরুত্ব দেব? তো যারা কোরবানির পশুর পিছনে দৌড়াদৌড়ি করে নামাজ কাজা করে ফেলেছি, অনেকে আছি এক ওয়াক্ত নামাজের ধারে ধারে নাই, কিন্তু কোরবানি বিশাল বড় বড় পশু জবাই করবে, আছে না নাই? তো তাদের জন্য আমরা দোয়া করব যে তারা এই কোরবানির আমলটা যেমন করেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে 5 ওয়াক্ত নামাজের আমল ও ইহতিমাম করার তৌফিক দান করে দেন। দোয়া করা ছাড়া তো আমাদের আর কিছু নেই, আছে? আর তাদেরকে দাওয়াত দিব যে ভাই, কোরবানি ওয়াজিব, কিন্তু আপনি তো ওয়াজিব আমল করতে গিয়ে ফরজ ছেড়ে দিয়েছেন, এজন্য ফরজকে বেশি গুরুত্ব দিতে হবে। 3 নম্বর হলো আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। 4 নম্বর হলো নবীজি যে পদ্ধতিতে কোরবানি করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা অন্তরে ধারণ করতে হবে। এই চেতনা যদি আমার আপনার হৃদয়ে আমরা ধারণ করতে পারি, ওই কোরবানির পশুর রক্ত, মাংস, গোস্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের ভিতরে স্পষ্টভাবে সে কথাই বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর রক্ত, মাংস, গোস্ত, হাড্ডি কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহর দরবারে পৌঁছায় কোরবানি দাতার মনের ভিতরে কি আছে? আল্লাহর সন্তুষ্টি না মানুষের সন্তুষ্টি? মানুষ দেখবে কয় লক্ষ টাকা দিয়ে কোরবানি করেছে আর কত মানুষকে কোরবানির গোস্ত বিলাইছে। পরের দিন পত্রিকায় আসবে তার নাম ছবিসহ, অমুক মহল্লার অমুকে 10টা গরু জবাই করে 10 মহল্লার মানুষকে বিলিয়ে দিয়েছে, শত শত মানুষকে সে কোরবানির পশুর গোস্ত খাওয়াইছে। শুধু এতটুকুই তার হয়ে যাবে, কিন্তু আল্লাহর দরবারে সে একজন মকবুল কোরবানি দাতা হিসাবে গ্রহণযোগ্য হবে। এজন্য মুহতারাম হাজির, নিজেকে ছোট মনে করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমরা সব আমল করব। আর ঈদের দিনের সুন্নতের কথা বলে দিই। নবীজি বলেছেন, মান কামা লাইলাতিল ঈদাইনি মুহতাসিবান লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদের রাত জাগ্রত থাকবে। আজকের এই রাতটা কি রাত? দিনগত রাত, যে রাত আসতেছে, ঈদের রাত জাগ্রত থাকবে, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বে, কোরআন পড়বে, দান করবে, সদকা করবে, রাত জাগবে, তাহাজ্জুদ পড়বে, মুনাজাত করবে, জিকির আজকার করবে। এই ধরনের আমলের ভিতরে যারা ঈদের রাত জাগ্রত থেকে এই সমস্ত আমল করবে, কিয়ামতের কঠিন বিভীষিকাময় মুহূর্তে যখন মানুষকে চিনবে না, প্রত্যেকে ইয়া নাফসি করতে থাকবে, প্রত্যেকের হৃদয়ে একেবারে হতভম্ব হয়ে যাবে, চোখ মানুষের একেবারে কি হয়ে যাবে, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সেই সময় আল্লাহ তাআলা তার অন্তরকে ঘাবড়াবেন না, সে দৃঢ় সংকল্প থাকবে যে আল্লাহ তাআলা আমার হিসাবকে সহজ করে দিবেন। তো ঈদের রাতে আমরা বেশি বেশি নেক আমল করব, আর ঈদের সুন্নত আদায় করব। ভোরে ভোরে ঘুম থেকে ওঠা, মেসওয়াক করে পাক পবিত্র অবস্থায় আসব, এবং আসার সময় প্রত্যেকে তাকবীর বলবো। আমরা একবার তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে বলতে আসবো, আর এই তাকবীরটা আমরা সবসময় বলতেই থাকবো। প্রত্যেকটা তাকবীরের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য আমরা চেষ্টা করব, আর যারা কোরবানি করতে পারছি না তাদের দিকে আমরা খেয়াল রাখব, কারণ নিজেই কোরবানি করব, আমার প্রতিবেশী, আমার আশেপাশের অনেক ভাই আছে তারাও কোরবানি করবেন না, তাদের দিকে আমরা বিশেষভাবে নজর রাখব। আল্লাহ তাআলা যেন আমাদের দেশের কোরবানি দাতার সকল কোরবানিকে কবুল করে নেন বলি আমিন। আর হজের ময়দানে যারা আছেন আল্লাহ তাআলা যেন তাদের হজকেও কবুল আর মঞ্জুর করে নেন, সবাই বলি আমিন। সেক্রেটারি সাহেব কথা বলবেন, সবাই একটু মনোযোগে শুনি। তার আগে গত সপ্তাহে জুমার দান